একসময় যে কলাগাছ ফসল কাটার পর খেতে পচে যেত বা ফেলে দেওয়া হতো, তাই এখন হয়ে উঠেছে নতুন আয়ের উৎস। বিকাশমান চক্রাকার অর্থনীতি বা সার্কুলার ইকোনমির হাত ধরে পরিত্যক্ত কলাগাছের কাণ্ড রূপ নিচ্ছে সূক্ষ্ম ও টেকসই আসে। ইন্ডিয়ার একটা ভিডিও দেখে আমি ভিডিও দেখার পরে বারবার চিন্তা করতেছি যে ওরা যদি এই ফাইবারটা উৎপাদন করতে পারে, এই ফাইবার দিয়ে যদি আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারে, সেক্ষেত্রে আমরা বাংলাদেশের বেকার যারা আছি আমরা পারবো না কেন, বা আমি পারবো না কেন? বাংলাদেশের মোট ফল উৎপাদনের প্রায় 20% আসে কলা থেকে। তথ্য অনুযায়ী প্রতি বছর দেশ জুড়ে প্রায় 38 লাখ টন কলার ছদ্মকাণ্ড বা সিউডো স্টেম বায়োমাস হিসেবে জমা হয়। এই বর্জ্যকে সম্পদে পরিণত করার স্বপ্ন দেখেছিলেন তরুণ উদ্যোক্তা হাফিজুল ইসলাম। 2016 সালে প্রতিবেশী দেশের একটি ভিডিও দেখে অনুপ্রাণিত হন তিনি। 2016 সাল থেকে এই ব্যানানা ফাইবারের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। এটা কখনো কেউ চিন্তা ভাবনা করছে যে এই পরিত্যক্ত কলা গাছটা বাংলাদেশে বা ইউরোপ কান্ট্রিতে বা বাহিরে প্রচুর পরিমাণ চাহিদা আছে। হাফিজুলের এই উদ্যোগ শুধু বর্জ্য ব্যবস্থাপনাতেই সাহায্য করছে না, বরং গ্রামীণ অর্থনীতিতে যোগ করেছে নতুন মাত্রা। তৈরি পোশাক শিল্প বা মূলধারার কর্মসংস্থানে যারা কাজ পাচ্ছিলেন না, বিশেষ করে বয়সের কারণে পিছিয়ে পড়া নারীদের জন্য এটি হয়ে উঠেছে এক আশার আলো। এর আগে আমরা যে বেতন পাই, এটি পাই হারা স্কুলের খরচ দেই, কুলারে কোচিং এর টাকা, প্রাইভেটের টাকা। আগে তো মনে করেন আমরা বাসায় বয়ে থাকতাম, কোনো কাজ কাম করতে পারতাম না। গার্মেন্টসে গেলে নিত না, কত বয়স বেশি। মালিক ভালো আছে, আমরা এই জন্য কাজ করতেছি, যাই 2 টাকা পাই আমরা ফ্যামিলি চলে। কৃষকরা এখন শুধু কলা বিক্রি করেই ক্ষান্ত হচ্ছেন না, অতিরিক্ত আয়ের মুখ দেখছেন ফেলে দেওয়া কাণ্ড বিক্রি করে। আর সেই আঁশ দিয়ে বিশ্ববাজারে উপযোগী শাড়ি, জুতা থেকে শুরু করে পচনশীল প্যাকেজিং তৈরি হচ্ছে। এটা দিয়ে আপনার বিভিন্ন ধরনের বাস্কেট তৈরি হয়। এই ফাইবারটা আপনার স্প্রিং মিলে যাওয়ার পরে সুতা তৈরি হয়, সুতা থেকে কাপড় তৈরি হয়। এইটা আবার মনে করেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয়। আবার এই জিনিসটা চায়নাতে ওরা ফেব্রিক্স তৈরি করে ওরা এটা বিক্রি করতেছে। পরিবেশ সুরক্ষার পাশাপাশি কাজের নতুন সুযোগ তৈরি করায় এই উদ্যোগকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে। ওই যে একজন মাল পাঠাইছে, ওই যে আর নিজে করার পরে মনে করেন যে